ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে পুলিশের খোললঞ্চে বদলাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে ফিট হতে হবে, স্পেশালাইজড ফোর্স তৈরি করতে হবে, পুলিশের আধুনিকীকরণে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বিষয়কে যেমন উপস্থাপন করেছে, তার সঙ্গে পুলিশের একবার খোললঞ্চে যে বদলে সেটাও কিন্তু বলেছেন বলে পুলিশ সূত্রে খবর। একেবারে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে স্পেশালাইজ পুলিশ ফোর্স সেইরকম কিন্তু এ রাজ্যের ক্ষেত্রেও এইরকম যাতে স্পেশালাইজ পুলিশ ফোর্স তৈরি হয় সেই বিষয়ে জোর দিতে হবে। পুলিশের বাহিনীকে একটা আধুনিকরণে জোর দিতে হবে, পাশাপাশি পুলিশের ফিটনেসের ওপর জোর দিতে হবে, যে শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের ওপর যাতে পুলিশ যোগ দেয় এই বিষয়টার উপর দেখতে হবে বলে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে জানিয়েছেন। এছাড়া এই রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সংখ্যায় পুলিশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যা আগামীতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রায় 20,000 পুলিশের নিয়োগের চেষ্টা করা হবে, তেমনটাও কিন্তু জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত। পাশাপাশি আরো একটা যে বার্তা পুলিশকে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় পুলিশ হচ্ছে সাধারণ মানুষের গাড়ির নথি পরীক্ষা করছে, গাড়িতে কেস দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের গাড়ি পরীক্ষা করার আগে পুলিশের নিজেদের গাড়ি নিয়ম মেনে চলছে কিনা সেই বিষয় নিশ্চিত করতে হবে। পুলিশের গাড়ি রেজিস্ট্রেশন, লাইসেন্স, পলিউশন সমস্ত নথি যাতে আপডেট থাকে সেই বিষয়টা দেখতে হবে। পাশাপাশি আরো একটা যেটা পুলিশের ক্ষেত্রে তিনি বলছেন, যেটা উঠে আসে যে কোনো একটা জায়গায় যদি পুলিশের কাছে গিয়ে কেউ অভিযোগ দায়ের করে, দেখা যায় যে পুলিশ হচ্ছে পাল্টা একটা কাউন্টার কেস, সেই কাউন্টার কেস হয়। সুতরাং দুজনের ক্ষেত্রে একই রকম ট্রিটমেন্ট করে পুলিশ, অর্থাৎ কেস কাউন্টার কেস। এক্ষেত্রে কিন্তু পুলিশকে একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যদি একই ধরনের ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু এই বিষয়টা ঠিক নয়। প্রথমে যিনি অভিযোগ করছেন এবং সেই বিষয়টা গুরুত্ব সহকারে একবার দেখতে হবে, কেস কাউন্টার কেস করে যাতে বিষয়টাকে লঘু করা হয় সেই বিষয়ে না হয় আগামী দিনে, সেই বিষয়েও কিন্তু উল্লেখ করে একাধিক বিষয় আরো পুলিশকে নির্দেশিকা দিয়েছেন বা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ডায়মন্ড হারবার থেকে পুলিশের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে। ধন্যবাদ পার্থ। নজরে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পূর্ত দপ্তরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই বিষয়ে রাজ্য সরকারের তরফে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, যে নির্দেশিকায় বলা হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের 7টি জাতীয় সড়কের অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্য সরকারের কাছে এই প্রস্তাবগুলো ঝুলেছিল এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের একাধিক অনুরোধ সত্ত্বেও কিন্তু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় উন্নয়নের কাজ আটকে ছিল বলে জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে এবার ছাড়পত্র মেলায় প্রকল্পগুলোর কাজ দ্রুত এগোবে বলেই মনে করা হচ্ছে। এবং কোনগুলো এই যে জাতীয় সড়ক হস্তান্তর করা হলো, NH 312 যেটা জঙ্গিপুর ও ওরমপুর এবং কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট যেটা খোজাডাঙ্গা পর্যন্ত রয়েছে NHAI এর হাতে, এবং NH 31 যেটা হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজল পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ NHAI এর হাতে, NH 33 বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে ফারাক্কা পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ NHAI এর হাতে। নতুন NH 10 সেটা বলা হচ্ছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমান্ত পর্যন্ত 66 কিলোমিটার NHAI DCL এর হাতে। নতুন NH 317A হাসিমারা থেকে জয়গাঁও ইন্দো ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, এটা হচ্ছে তোমার NHAI DCL এর হাতে। নতুন NH 717 বারধিগি ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, এটাও কিন্তু NHAI DCL এর হাতে। আর NH 10 পুরনো যেটা NH 55 শিলিগুড়ি থেকে কার্শিয়াং দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ NHAI DCL এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এটা কি বলা হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদনের ফলে সিকিম, ভুটান, বাংলাদেশ সীমান্তের সঙ্গে যোগাযোগ আরো শক্তিশালী হবে। দার্জিলিং পাহাড় এবং ডুয়ার্স উত্তরবঙ্গকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে আরো উন্নতভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এটা করার ফলে মালদা এবং মুর্শিদাবাদ হয়ে বিহার বঙ্গ করিডোর উন্নয়ন এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা হয়ে গোজাডাঙ্গা পর্যন্ত ইন্দো বাংলাদেশ সীমান্ত সংযোগকারী যে সড়ক উন্নয়নের কাজ এগোবে। এই 7টি প্রকল্প অনুমোদন দেওয়ার পর রাজ্য সরকার সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোকে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করার পথ যেটা হবে সেটা প্রশস্ত হবে, এমনটাই কিন্তু এই নির্দেশিকায় বলা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।